নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। আমার থাইল্যান্ড ভ্রমণের শেষ পর্বে আপনাদের দেখাবো চিয়াং মাই। তবে তার আগে আমার কাজ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে উৎসাহ দেবেন, আর সাবস্ক্রাইব করতেও প্লিজ ভুলবেন না। চিয়াং রাই থেকে বাসে 4 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম চিয়াং মাই। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েই বেরোলাম আশেপাশে ঘুরে দেখার জন্য। আমার হোটেল একদম নাইট মার্কেটের কাছেই ছিল। বিকেল গড়িয়ে সন্ধে হতেই রাস্তার দুধার জমজমাট হয়ে উঠল। জামা কাপড়, সোভেনিয়ার আর থাই কুইজিনের অফুরন্ত সম্ভার। আমার তো দিশেহারা লাগছিল। আলো ঝলমলে রাস্তায় কোথাও কোথাও কেউ গিটার বাজিয়ে গান গাইছে, কেউ আবার বন্দুকে লক্ষ্য স্থির করতে ব্যস্ত। দারুণ একটা খুশি খুশি ভাইব। এবার দেখুন কি কি খাবার পাওয়া যায় এখানে নাইট মার্কেটে। এটা ক্র্যাব বল। বানানোর কায়দা অভিনব লাগলো, তাই ভিডিও না করে পারলাম না। খেয়েও দেখলাম, খুব টেস্টি ছিল। সি ফুড, থাই ক্রেপ, গ্রিলড চিকেন এসব পেরিয়ে এখানে এসে দাঁড়ালাম। এখানেও গ্রিল করা হচ্ছে। এই মাশরুম র্যাপড উইথ চিকেন মন ভরিয়ে দিয়েছিল আমার। অনেক ভেজিটেবলসও গ্রিল করছেন। আর ঠিক তার পাশে আমার ফেভারিট এই বানানা প্যানকেক। আমায় যেন টানছিল, তাই একটা বানানা প্যানকেক দিয়ে ডিনার পর্ব শেষ করে রুমে ফিরলাম। পরের দিন সকাল শুরু হলো থাইল্যান্ডের হাইয়েস্ট স্পট ডয় ইন থানন ট্যুর দিয়ে। এই ট্যুরের বুকিং আমি আগের দিন রাত্রেই করে নিয়েছি হোটেল রিসেপশন থেকে। সকালে হোটেল থেকে গাড়ি পিক আপ করে নিয়ে আসে এখানে। আমি ছাড়া আরও প্রায় 8 জন আছে। সাথে আমাদের গাইড গই। খুব মিষ্টি স্বভাবের মেয়ে এই গই। প্রথমে আমাদের সবটা বুঝিয়ে দিল। এখানে 2টো চেডি আছে, রাজা ও রানীর 60 বছর জন্মদিন উপলক্ষে বানানো। সেগুলো ঘুরে দেখতে শুরু করলাম। চারদিকে এত সুন্দর করে সাজানো ফুলের বাগান মন কেড়ে নিল। আপনারাও দেখুন। রাজার উদ্দেশ্যে বানানো চেডি দেখে এবার চললাম রানীর উদ্দেশ্যে বানানো চেডি দেখার জন্য। অপূর্ব জায়গা। এত সুন্দর বাগান আমি অনেক কম দেখেছি। আত্মহারা হয়ে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলাম। সব দিক থেকে জায়গাটা ক্যামেরাবন্দি করে ফেরার পথ ধরলাম। এবার করব ছোট্ট একটা ট্রেক। পৌঁছে যাব হাইয়েস্ট স্পট অফ থাইল্যান্ডে।
সবুজে মোড়া রাস্তা দিয়ে এগিয়ে চললাম। কোথাও আবার বড় বড় ঘাসের মাঝে লাল মাটির রাস্তা, বেশ ভালো লাগছিল। এভাবেই চলতে চলতে এক সময় এসে পড়লাম এই একটা জায়গায়, ভিউ পয়েন্ট বলা যেতে পারে। কায়দা করে দু একটা ছবি নিয়েই আবার এগোলাম। কিছুক্ষণ পর গাছে ঘেরা এই জায়গায় এসে একটু জিরিয়ে নিলাম। পাশেই বয়ে যাচ্ছিল পুচকে একটা ঝর্ণা। আমরা সবাই ঝর্ণার ঠান্ডা জল মুখে চোখে ছিটিয়ে আবার হাঁটা শুরু করলাম। আগে পেলাম এই জায়গা। স্থানীয়রা বিশ্বাস করেন যে এখানে প্রথমবারে যে কয়েনটা সোজাসুজি দাঁড় করাতে পারবে সে নাকি খুব লয়াল। তাই নিজের লয়াল হওয়ার প্রমাণ দিলাম। এখান থেকে 2 পা হেঁটেই পৌঁছলাম গন্তব্যে। ভালোই আনন্দ হলো এই ট্রেকে। পরের ডেস্টিনেশন ওয়াচিরতন ওয়াটারফল। পার্কিংয়ে গাড়ি থেকে নেমে কিছুটা সিঁড়ি ভাঙলেই ঝর্ণা। অনেকটা জলরাশি ঝাঁপিয়ে পড়ছে উপর থেকে। ঠান্ডা জলের স্পর্শে সব ক্লান্তি উধাও হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ কাটালাম এখানে। তারপর হোটেল ফেরার পথ ধরলাম। উইকেন্ডে নাইট মার্কেট আরও জমাটি হয়ে ওঠে। কাঁকড়া, চিংড়ি, সসেজ, কুমিরের মাংস কি নেই। আমি প্রথমে কিনলাম কোয়েল পাখির ডিমের পোচ আর অয়েস্টার, এরপর লঙ্গন জুস আর বানানা রোল। বাকি খাওয়া দাওয়া সেরে রুমে ফিরলাম। চিয়াংমাইতে আমার দ্বিতীয় সকাল খুব ব্যস্ততায় কাটলো। আশেপাশের সব মনাস্ট্রি আজই দেখে নিতে হবে, কারণ কাল আমার ফেরার পালা। বিকেলে যাব একটা স্পেশাল ট্যুরে। মনাস্ট্রিগুলো সবই দারুণ পরিপাটি করে সাজানো। যতটা সম্ভব ঘুরে নিলাম আর আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। থাইল্যান্ডকে ল্যান্ড অফ স্মাইলস কেন বলা হয় তার প্রমাণ পেলাম আরও একবার। মন্দিরের কারুকাজ নিয়ে আর কি বলবো। ব্যাংকক থেকে শুরু করে থাইল্যান্ডের যত জায়গা ঘুরলাম এই একই দক্ষতার পরিচয় পেয়েছি।
এবার ঘুরতে ঘুরতে একটা বৌদ্ধ মন্দিরে এলাম, যেখানে অসাধারণ এক অভিজ্ঞতা হলো। অরিজিনাল অডিও রাখলাম আপনাদের জন্য। বেরিয়ে দুপুরের পেট পুজো সেরে লোকাল ট্যুর এজেন্সির সাথে চললাম খুব ফেমাস দুটো মন্দির দেখতে। প্রথমে পৌঁছালাম ওয়াট ফা লাট। জঙ্গলের মধ্যে শান্ত পরিবেশে বেশ পুরনো অথচ ছিমছাম সুন্দর বৌদ্ধ মন্দির, খুব ভালো লাগলো। এরপর চললাম ডয় সুথে। এটি সম্ভবত এখানের সবচেয়ে নামকরা মন্দির। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে এটা তীর্থস্থানের সমান। সন্ধ্যায় সোনালী রঙের মন্দির হলদে আলোয় মায়ার রাজ্যে পরিণত হয়েছে। ছেড়ে আসতে মন চাইছিল না। মন্দিরের একদিকের প্রাঙ্গণ থেকে পুরো চিয়াংমাই শহরের রাত্রের সৌন্দর্য উপরি পাওনা বলা যেতে পারে। তার ওপর লাল টুকটুকে চাঁদ, দারুণ। ফিরে এসে খাওয়া দাওয়া সারলাম, ক্লান্ত লাগছিল। এনার মিউজিক অনেকটা রিফ্রেশ করলো। আজ আমার থাইল্যান্ড ভ্রমণের শেষ দিন। পরের দিন চিয়াংমাই এয়ারপোর্ট থেকে খাও সুয়ে খেয়ে ফ্লাইট ধরে চললাম ডন মুয়েং, আর সেখান থেকে সোজা কলকাতা। খুব শিগগিরই নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি।